একদিনে যে কোনো নারী পুরুষকে হাজির করার জন্য একটি বশীকরণের একটা মন্ত্র নিয়ে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কীভাবে একদিনে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে যত দূরে থাকুক তার বশ করতে পারবেন। কথা হচ্ছে কি, আপনি যদি বশীভূত করতে চান, যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে ছেড়ে যায়, তাকে আপনি এটার মাধ্যমে হাজির করতে পারবেন। এটা আপনাদেরকে একদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন মন্ত্র, বিভিন্ন কিছু আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। আমি আপনাদেরকে এটা দিতেছি, এটা পরীক্ষা করা। 2-3 জন মানুষ দিয়ে আমি পরীক্ষা করাইছি, এরা ফলাফল পাইছে। চাইলে আপনারা করতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারবো না। সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন, অবশ্যই কাজ হবে। নিজ দায়িত্বে সম্পূর্ণ কাজ করতে হবে। অনেক সময় কিছু কাজে ব্যাঘাত ঘটে, উল্টা হয়ে যায়। কিন্তু এগুলো না হওয়ার, উল্টা হওয়ার কারণ কি? অনেকে আসন দেন না, শরীর বন্ধ করেন না, অথবা বন্ধ না দিয়ে আপনাকে কাজগুলো করতে হবে। আপনি শুধু শুধু কাজ করবেন ভাই, কাজ তো হবে না। কাজ হলেও উল্টা হবে। নিয়ম কারণ বুঝে কাজ করবেন। আমি তো শর্টকাট নিয়ম বলে দিই, তাও আপনার উস্তাদ থেকে আরও নিয়ম জেনে নেবেন। যারা উস্তাদ মানুষ আছে, তাদের কাছ থেকে ইনশাল্লাহ জেনে তারপরে কাজ করবেন। আপনি যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, একদিনে পুরুষকে আপনি রাত্রের বেলা কাজটা করতে হবে, হাজির করতে পারবেন। মন্ত্রটি 2 লাইনের একটি মন্ত্র। আপনাকে আগে মুখস্থ করতে হবে। অমাবস্যা পূর্ণিমায় মুখস্থ করার পরে নিরামিষকাই আপনাকে মুখস্থ করতে হবে। তারপরে আপনি কি করবেন, এই মন্ত্রটি যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনাকে প্রথমত একটা ছবি কালেক্ট করতে হবে কাঙ্ক্ষিত ব্যক্তির। মানে আপনি যারে হাজির করবেন তাহার একটা ছবি সংগ্রহ করবেন। আপনার ছবিটা অবশ্যই প্রিন্ট করে বাহির করতে হবে। ফোন থেকে দেখে কাজ করবেন হবে না। তারপরে ছবিটা ডাইরেক্ট কম্পিউটার দোকানে যাবেন, ছবিটা বাইর করে আনবেন। ছোটো সাইজের, আপনি পাসপোর্ট সাইজ থেকে একটু বড় করে নেবেন। একবার ছোটো হলে হবে না, একটু বড় করে বাইর করে আনবেন। যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, রাত্রেবেলা আগরবাতি, ধূপ, তারপরে আসন বন্ধ করে, আসন জাগ্রত করে, যদি আপনি কুণ্ডুলি দিয়ে যদি আসন পেতে বসে আপনি ছবিটা সামনে রেখে যদি চালান দেন, ছবিটা সামনে রেখে যদি আপনি চালান মন্ত্র পড়েন, এই মন্ত্রটি পাঠ করতে থাকেন গুরুকে স্মরণ করে 1437 বার আপনাকে পড়তে হবে। আপনাকে অবশ্যই এই মন্ত্র যখন অবশ্যই পাঠ করবেন, দিয়ে রাখতে হবে যে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি ছটপট করতেছে আপনার কাছে আসার জন্য। 1437 বার পড়তে হবে। দিলাম, আপনারা করেন, ইনশাল্লাহ কাজ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।